সংবাদপত্র পাঠের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, রাইট? ইংরেজি পত্রিকা পড়ে আমরা যারা ইংলিশ স্পিকিংকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই বা ইমপ্রুভ করতে চাই, তারা আমরা ইংলিশ নিউজ পেপার পড়তে পারি। এবং ইংলিশ নিউজ পেপার পড়ার মাধ্যমে আমরা প্রচুর ভোকাবুলারি শিখতে পারি, সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারি, নতুন নতুন অনেক ইনফরমেশন জানতে পারি, এবং আমরা কারেন্ট যত ঘটনা আছে তাদের সাথে আপ টু ডেট থাকতে পারি। অর্থাৎ ইংলিশ পত্রিকা পড়ার অনেক উপকারিতা আছে। তো আমরা সবাই চেষ্টা করব ইংরেজি পত্রিকা পড়ার। যদিও ইংলিশ পত্রিকা পড়া অনেকের জন্য হার্ড, কারণ এর ভোকাবুলারিগুলো বেশ কঠিন। তবে প্রত্যেক দিন যদি আমরা একটা নির্দিষ্ট সময় ব্যয় করি, তাহলে দেখা গেছে ইংরেজি পত্রিকা পড়াটা আমাদের জন্য খুব সহজ হবে এবং আমরা অনেক কিছু নতুন নতুন প্রচুর ভোকাবুলারি শিখতে পারবো। আর বিশেষ করে যারা স্টুডেন্ট, তাদের জন্য ভোকাবুলারি শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা চেষ্টা করি আজকে নিউজ পেপারগুলোর একটু শিরোনামগুলো একটু দেখার। দেখেন, প্রথম যে শিরোনামটা আছে, ঢাকাস গ্রাউন্ড ওয়াটার, ঢাকার মাটির নিচের যে পানি, রাইট, ড্রাইং শুকিয়ে যাচ্ছে, ড্রাইং আপ শুকিয়ে যাচ্ছে, অ্যালার্মিংলি আশঙ্কাপূর্ণভাবে বা আশঙ্কাজনকভাবে ঢাকার মাটির নিচের যে পানির লেভেল সেটা শুকিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তারপরে শিরোনামটা আসেন দেখি, জুলাই আপরাইজিং, অর্থাৎ জুলাইয়ের যে অভ্যুত্থান, জুলাই আপরাইজিং, নাগরিক কমিটি স্টুডেন্ট বডি টু বি রিভাম্পড মানে কি পুনর্গঠিত হয়েছে। অর্থাৎ জুলাই আপরাইজিংয়ের যে নাগরিক কমিটি আছে, ছাত্ররা, তারা আবার কি পুনর্গঠিত হয়েছে। তারপরের যে শিরোনামটা, পলিটিক্যাল ডিসিশন রেস্ট সোললি উইথ পলিটিক্যাল এন্টিটিস। এর মানে কি, পলিটিক্যাল ডিসিশন রেস্ট সোললি উইথ পলিটিক্যাল ডিসিশন, অর্থাৎ পলিটিশিয়ানরাই পারে পলিটিক্যাল সিদ্ধান্ত নিতে। হ্যাঁ, এটার মানে হচ্ছে এটা আমরা একটু ভিতরে গিয়ে দেখি কি বলতে চাইছে এই শিরোনামটায়। The National Citizen Party yesterday condemned Chief Advisor Professor Mohammad Yunus' remark that the government had no plans to ban the Awami League. Oh my God, what a remark is that, huh? অর্থাৎ দ্য ন্যাশনাল সিটিজেন যে পার্টি আছে, সেই দলটা কি করছে, প্রফেসর মোহাম্মদ ইউনূস যে একটা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কি বলছে যে রিমার্ক দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ নো প্ল্যান, অর্থাৎ সরকারের পরিকল্পনা নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এইটাকে তারা প্রতিবাদ করেছে, কন্ডেম করেছেন। আচ্ছা, আমরা পরের শিরোনামগুলো দেখি। কিপ আ ট্রেডিশন অ্যালাইভ, একটা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখো। কি জানি, এটা হয়তো ভিতরে ঢুকলে আমরা বুঝবো যে কিসের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবো। তারপরে শিরোনাম দেখেন, টু শুট SJCD যুব দল ম্যান ক্ল্যাশ ইন চট্টগ্রাম, অর্থাৎ ছাত্রদল এবং যুবদল ছাত্রদল এবং যুবদলের মাঝে চট্টগ্রামে ক্ল্যাশ এবং এর মধ্যে 2 জন গুলিবিদ্ধ। তারপরে দেখেন, ডোন্ট ট্রাই টু রিহ্যাবিলিটেট এলিস অফ ফলেন রিজিম, পতিত রিজিমের মিত্রদেরকে রিহ্যাবিলিটেট করার চেষ্টা করবেন না। যাই হোক, পরের যেই শিরোনামটা সেটা আমরা দেখি। এটা মাহফুজ বলেছেন যে নাকি উপদেষ্টা পরিষদে আছেন, অর্থাৎ পুলস টু টেক প্লেস ইন ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরে পুলস অনুষ্ঠিত হবে। মাই গড, এটা কি ধরনের কথা, কি বলার চেষ্টা করেছে মাহফুজ আলম? চলুন আমরা দেখি। ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যাডভাইজার মাহফুজ আলম yesterday called upon all to prepare for the next general election, saying that the poll would be held within the December timeline. What does it mean? অর্থাৎ তথ্য এবং প্রচার উপদেষ্টা মাহফুজ আলম গতকাল বলেছেন যে সবাইকে প্রস্তুতি নিতে পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য যা সময় মতো, অর্থাৎ ডিসেম্বরের টাইমলাইনের মধ্যে অনুষ্ঠিত হবে। এরপরে কি বলেছে, চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস said that the election would be held on time, অর্থাৎ প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন সময় মতোই হবে। ইট ইজ শিডিউলড ফর দ্য
এন্ড অফ দিস ইয়ার, এটা সময় নির্ধারণ করা হবে বছর শেষে, ইন ডিসেম্বরের মধ্যে। হি সেড অ্যাট দ্য ফেয়ার অ্যান্ড ইফতারি ইভেন্ট organized for the injured in the জুলাই আপরাইজিং, অর্থাৎ জুলাই আপরাইজিংয়ে যারা আহত হয়েছিল তাদের জন্য একটা ইফতার ও দোয়ার অনুষ্ঠানে চিফ অ্যাডভাইজার এই কথা বলেছেন যে সময় মতো নির্বাচন হবে। তারপরে এ টাইমলাইন হ্যাজ অলরেডি বিন সেট, একটা সময় অলরেডি নির্ধারণ করা আছে, অ্যান্ড দ্য ইলেকশন উইল টেক প্লেস উইথিন দ্য টাইম ফ্রেম, এবং এই টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এভরি ওয়ান শুড স্টার্ট প্রিপেয়ারিং ফর ইট, প্রত্যেকের উচিত এর জন্য প্রস্তুতি নেওয়া। মাহফুজ হোপ দ্যাট দ্য পলিটিক্যাল পার্টিজ উড অ্যাক্ট রেসপন্সিবলি, মাহফুজ আশা করে যে রাজনৈতিক দলগুলো কি দায়িত্বশীল আচরণ করবে। তারপরে অ্যান্ড দ্য স্টেট অর্গান উড স্টপ sabotage and cooperate properly so that the election could be held at the right time, অর্থাৎ উনি বলতেছেন যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলা নাশকতা বন্ধ করবে এবং তারা সহযোগিতা করবে, কোঅপারেট করবে প্রপারলি, সঠিকভাবে, দ্যাট দ্য ইলেকশন কুড বি দ্য হেল্ড দ্য রাইট টাইম, যাতে সঠিকভাবে নির্বাচনটা সঠিক সময় হয়। তারপরে কি বলল, নো ম্যাটার হোয়াট অর্গানাইজেশন ইউ বিলং টু, এটা বিষয় না যে তুমি কোন প্রতিষ্ঠানের অংশগ্রহণ করো বা সদস্য তুমি বা কোন প্রতিষ্ঠানে তুমি কাজ করো। ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ পার্ট অফ দ্য আপরাইজিং ইজ টু স্টে ইউনাইটেড এগেন্স্ট দ্য আওয়ামী লীগ ইন ডিমান্ডিং রিফর্ম অ্যান্ড দ্য সিকিং জাস্টিস, হি অ্যাডেড। সে আরও বলেছে কি যে তুমি কোন প্রতিষ্ঠানের, এটা বিষয় না, বিষয় হচ্ছে তুমি যদি আপরাইজিংয়ের অর্থাৎ গণঅভ্যুত্থানের অংশীদার হয়ে থাকো তাহলে তুমি একসাথে থাকবা এবং তুমি কি রিফর্ম অর্থাৎ সংস্কারের দাবি করবা এবং ন্যায় বিচারের দাবি করবা। সে এটা বলে শেষ করলো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট বা গণঅভ্যুত্থানের যে সরকার কি বিএনপি এবং ভারতের চাওয়া অনুসারে তারা সময় মতো এই নির্বাচন দিবে। এটা সাধারণ মানুষের কাছে কীরকম ঠেকবে, এটা সাধারণ মানুষ ডিসিশন নেবে যে নির্বাচনের জন্য সবাই কীরকম তাড়াহুড়া করতেছে। নির্বাচন দ্রুত হোক এটা আমি মোটেও চাই না। আমার একজন দেশের নাগরিক হিসেবে আমি যেটা চাই যে দ্রুত যে অপরাধী জুলাই আপরাইজিংয়ে যে বিশাল হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞের বিচার হোক, দেশটা এরকমভাবে রিফর্ম হোক যাতে জীবনে কোনো দিন এই বাংলাদেশে আর কোনো দিন স্বৈরাচার বা ডিক্টেটরশিপের কোনো আবির্ভাব না হয়, এবং দেশটা যাতে পরবর্তীতে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে সুন্দর স্মুথলি এবং দেশের স্বার্থ অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট নীতিকে বজায় রেখে যাতে দেশটা পরিচালিত হয়, সেই আশা আমি একজন নাগরিক হিসেবে করি। সবাই ভালো থাকবেন, নিউজ পেপার পড়বেন, ইংলিশ নিউজ পেপার, এবং প্রচুর ভোকাবুলারি শিখবেন, কারেন্ট ইভেন্টের সাথে আপ টু ডেট থাকবেন, সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন এবং ইংলিশকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন ইংরেজি পত্রিকা পড়ার মাধ্যমে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।